দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। দুপুরে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে কথা জানান দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এদিকে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীর পাঠানো চিঠির জবাব দেয়নি দুদক। তাকে চিঠি না দিয়ে আদালতের মুখোমুখি হবার পরামর্শ দেন দুদকের চেয়ারম্যান। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। ঈদের পর সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রধান উপদেষ্টার সাথে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেবার অভিজ্ঞতা তুলে ধরতে ব্রিফিংয়ের আয়োজন করেন দুদক চেয়ারম্যান। দুদকের মামলার আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কমিশন নেবে কিনা এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, আদালতের সিদ্ধান্ত মেনেই তারা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের। আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে এটা হয়। আমাদের মামলাটা যখন কোর্টে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের দায়ের করা প্লট জালিয়াতি মামলার পর নিজের আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠান তিনি। তবে এই চিঠির কোনো জবাব দেয়নি দুদক। চিঠি না দিয়ে আদালতের মুখোমুখি হতে টিউলিপের প্রতি আহ্বান জানান দুদকের চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সাকিব এখন আর দুদকের আইকন নন। তদন্ত সাপেক্ষে তিনিও আসামি হতে পারেন। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মানে আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এদিকে 700 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।